গুড মর্নিং আর বলা যাবে না, সত্যি করেই মনে হচ্ছে ব্যাড মর্নিং। কারণ সকালবেলায় ফোনটা খোলা মাত্রই দুদিক থেকে দুটো ভিডিও পটাং পটাং করে চলে এলো। একই ভিডিও, দুদিকে একই ভিডিও, টাইমিংয়ে একই টাইমে একই ভিউজ। সত্যি অবাক লাগছে, দেখলে পরে অবাক লাগছে। আর সব থেকে বড় কথা, এবার আমরা কণিকার পাশেই দাঁড়াতে হবে। আমরা কণিকার পাশে ছিলাম, আছি, থাকবো। একটা মেয়ে কত সহ্য করবে, আর কত সহ্য করবে? অনেক হয়েছে, অনেক। আজকে যা করেছে কণিকা একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি, একদম বিন্দাস আছি, তাই না? এত সুন্দর সিরিয়াল দেখছি, আর সকালবেলা ওলেই ফোন খুলে আমরাও বসে পড়ছি। তো যাই হোক, ওরাও চালিয়ে যাক, আমরাও এদিকে চালিয়ে যাই, যা হবে হবে। তো সকালবেলা উঠেই ফোনটা খুললাম যথারীতি। খোলার পরেই দেখলাম চলে এলো কণিকার ভিডিও ফার্স্টে, তারপরেই ননদের ভিডিও। কখনো ননদের ভিডিও ফার্স্টে আসছে না, আসছে কিন্তু কণিকার ভিডিওই। যাক, সেটাও আমরা বুঝলাম। তো কণিকার ভিডিওটাই নিয়েই আলোচনা করি, ওটা নিয়ে আর কি আলোচনা করবো? একই জিনিস, দুটো গল্পই একই। তো সেখানে দেখা যাচ্ছে কণিকা ওপরে ছিল, আর কণিকার শাশুড়ি আর ননদ নিচ থেকে বকর 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 করেই যাচ্ছে, যেটা কণিকার ক্যামেরায় ফার্স্ট দেখাচ্ছে যে দেখো নিচ থেকে কিরকম চেঁচাচ্ছে। সকাল থেকে উঠে সমানে মুখ চালিয়ে যাচ্ছে, মানে ঝগড়া করেই যাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে। এবার কণিকা নিচে, ক্যামেরা এরকম জাস্ট ধরা, এরকমভাবে সে নিচে চলে এলো। একদম এরকমভাবে সে নিচে চলে এলো, এসেই শুরু করে দিল চিৎকার চেঁচামেচি, এটা ওটা সেটা ওটা, বলতেই থাকলো। ক্যামেরা কিন্তু, চোখ কিন্তু ক্যামেরার দিকে। আর মাঝে মধ্যে এরকম হচ্ছে, মাঝে মধ্যে এরকম চোখ একবার ওই দিকে যাচ্ছে, ক্যামেরার ওপাশে, আর একবার এই পাশে। কারণ ঠিক অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা সেটাও তো দেখে নিতে হবে। আর এই পাশের দিকে, দরজার এই পাশের দিকে অলরেডি ক্যামেরা তাক করে দাঁড়িয়েই আছে হচ্ছে কোয়েল। কোয়েল কোকিলকে দেখবে গাছের মধ্যে দেখা যায় না, কোথা থেকে কু কু করে ডাকছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না সহজে। অনেক খুঁজতে খুঁজতে তারপর কোকিলকে দেখা যায়। তো সেই রকমই কোয়েলও দরজার পাশে অলরেডি ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। মামি নিচ থেকে, ওপর থেকে নিচে নামবে, তারপর পরবর্তী অ্যাকশন ধরার জন্য দাঁড়িয়ে আছে। তো বেশ ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এরপর শুরু হলো কণিকার কথা। তবে আজকে কণিকা যে কথাগুলো বলেছে, খুব ভালো কথা বলেছে। এটা আমি বলবো যে বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা হচ্ছে একদম চরম লাস্ট একদম হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে বাইরেই ফেলে দিল। তো যাই হোক, যেটা করছে সেটা তো মানে কি বলবো, চালের হাঁড়ি নিয়ে ওই ঘটনাটা, তারপরে আজকে জামা কাপড় ছুঁড়ে ফেলে দেওয়া, সবই ঠিক আছে। একটা মানুষ যখন শেষ পর্যায়ে চলে যায় না, তখন সে বোঝে না যে আর কি মানে ভালো কি খারাপ কি মন্দ, আর তাকে কি বলবে না বলবে, সেটা কোনো মানে এই রাখে না মানুষের কাছে। তো এই সোনা পাগলি অতিরিক্ত বাড়িয়ে তুলেছে, অতিরিক্ত। যেদিনকে দেখলাম যে কণিকা পুজো টুজো দিয়ে আসছে, আমরা ভাবলাম যে যাক, মনে হয় ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেল, আর মনে হয় হবে না। যা হয়েছে হয়েছে, উজ্জ্বল বলে দিয়েছে, তারপর হয়তো দুজনেই হয়তো চুপ করলো না, সেটা হবে না। সে চুপ করার কেউ নাই। কণিকা যদিও চুপ করে যেত, এই সোনা পাগলির জন্য চুপ করা তার পক্ষে সম্ভব নয়। আমরা হলেও পারতাম না। পারতাম কি? কখনোই পারতাম না। আমার খাবে, আমার বসবে, আর আমার নামেই বদনাম করে বেড়াবে, কতদিন কে সহ্য করে বলো? কেউ সহ্য করে না, মুখ খুলতেই হয়। যখন সেই কথাগুলো ক্যামেরা অন করে আবার কেউ বলে বসে বসে, তখন তাকে রেসপেক্ট করা কি যায়? আমারই খাচ্ছে, আমারই ঘরে বসে আছে, আবার আমার থেকেই 5 লাখ টাকা চেয়ে আমাকে জুতো মারবে, আমাকে ঝাঁটার বাড়ি মারবে, আমার মুখে এই আমি শয়তান, আমি তাই, আমার দাদাও পয়সা দিয়েছে, আমার ওইও করেছে, আমার মাও খাইয়েছে, ঢঙের কথা যদি বসে বসে বলে, তো কে সহ্য করবে বলো? আজকে কণিকা যেটা করেছে না, একদম ঠিক করেছে। বেরো বাড়ির থেকে, বেরো, একদম হাঁটাও বাড়ি থেকে হাঁটাও। এই যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই অশান্তি থামবে না, কিছুতেই থামবে না। আর তাকে মদত দিচ্ছে হচ্ছে তোমার মা। তোমার মার কথাগুলো কিন্তু খুব যে বাজে বলছে, আবার সব যে ঠিক বলছে তা নয়। উনি যেটা বলছেন যে আমার 4টে ছেলে মেয়ে আমার কাছে সমান, ঠিক আছে, মানলাম আপনার কাছে সমান। তো আপনার বড় ছেলে আর বড় মেয়ে এইখানে আসছে না কেন? ছোট ছেলে আর ছোট মেয়ে যখন অসুবিধায় আছে, তখন বড় ছেলে বড় মেয়ে আসছে না কেন? আপনার কাছে যদি 4টে ছেলেই সমান হয়, ছেলে মেয়ে সমান হয়, তা তাদেরও তো উচিত ভাইয়ের বউয়ের পাশে দাঁড়ানো, বোনের পাশে দাঁড়ানো, এটা তো তাদের উচিত। আমি বলছি না কণিকার পাশে দাঁড়াক, বোনের পাশেও তো দাঁড়াতে পারে। যে বোনটা ঝগড়া করে বরের সাথে ঝামেলা করে চলে এসে এই অসুস্থ ভাইটার মাথার উপরে ছড়ি ঘোরানোর জন্য এসেছে, তার বউ মেনে নেবে যে বউটা দিনরাত পরিশ্রম করে রোজগার করছে, আর তোমাদের এই ভাইটাকে দেখছে? সেটাই তো তোমাদের কাছে অনেক পুণ্যের ব্যাপার, যে আমার এই ভাইটাকে দেখার মতো কেউ থাকতো না যদি এই মেয়েটা না তো করতো। তোমাদের বাবা মা তো তোমাদের বিয়ে দিয়ে দিয়েছিল, পয়সা খরচ করেই বিয়ে দিয়েছে, তখন তার পক্ষে যতটা সম্ভব ভালো ঘরেই দিয়েছে, ভালো বরেই দিয়েছে। আজকে তোমার বর যদি তোমার সাথে না মানিয়ে নিতে পারে, সেটা অন্য কারোর ফল্ট নয় তো, তোমারও দোষ আছে নিশ্চয়ই। এক হাতে তো তালি বাজে না, দুটো হাতেই তালি বাজে। এই যে কণিকার সাথে ঝগড়া হচ্ছে, দোষ তো কণিকারও কিছুটা আছে, না হলে পরে তো আর হতো না। তবে দোষ একটা হাত এরকম করে রেখেও একটা হাতে চাপড় মারলেও কিন্তু তালি বাজে। তো এই হাতটা যদি কণিকা হয়, তাহলে এই হাতটা হচ্ছে সোনা, কন্টিনিউ বাজিয়েই চলেছে। তা এই হাতটা কতক্ষণ এই মাঠটা সহ্য করবে? এও তো ঘুরে একটা দেবে, তাই না? তো তখন এই যে এই শুরু হবে। আর যেটা এখন হচ্ছে,
জঘন্য ব্যাপার স্যাপার হচ্ছে। মানে আমি কি বলবো, আমি গিয়েছিলাম কালকে ওইখানে, গেছিলাম, আমি শুনে এলাম পাশের আশেপাশের বাড়ি থেকে যে ওদের বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু কেউ ওই বাড়িতে ঢুকছে না, যাচ্ছে না, এটা আমি শুনে এসেছি। তো সেইখানে দাঁড়িয়ে কারোর পারিবারিক ব্যাপারের মধ্যে যাওয়া উচিত নয়, আমিও যাইনি সেখানে, কিন্তু ওই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং দরজাটা বন্ধ করে রাখাই হচ্ছে। ভেতরে চেঁচামেচি হচ্ছে কিন্তু দরজা বন্ধ করে রাখা হচ্ছে। আজকে সকালবেলা দেখছি ও মা, ঘুম থেকে উঠে এই পুরো দরজা হাট করে খুলেই ঝগড়া হচ্ছে। তো তখন লোকে বলবে না যে পূর্ব পরিকল্পনা করেই, এই প্ল্যানটা করেই দরজাটা খুলে রাখা হয়েছে, দরজা থেকে জামা কাপড় আর ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যই আজকে দরজা খুলে রেখেছে। লোকে তো বলবেই, কারণ ওখানকার লোকজনই তো বলছে যে ঝগড়াদের বাড়িতে হচ্ছে, চেঁচামেচিটা হচ্ছে। এখন সেটা নাটকের জন্য হচ্ছে না এমনি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না, তবে হচ্ছে। কারণ কোনো মানুষ ওই বাড়িতে এসে ঢুকে দরজা খুলে ঢুকে কথাবার্তা বলার মতো পরিস্থিতিতে নেই, আসবেও না কেউ। তো সেইখানে দাঁড়িয়ে মান সম্মান থাকছে? যখন তুমি বেরোবে তখন এমনিতেই তুমি বেরোলে লোকে তোমাকে দেখে, কারণ তুমি একটা সেলিব্রিটির পর্যায়ে চলে গেছো ইউটিউব জগতের, যারা দেখে তো তারা তোমাকে মোটামুটি চেনে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি আজকে কোন পজিশনে যাচ্ছ বলো তো কণিকা? কি দরকার এইসব মানুষজনের সাথে মানে কথা বলার? তবে হ্যাঁ, সহ্যের একটা সীমা থাকে, এটা অবশ্যই থাকে, যেটা আর সহ্য করা যায় না। আমরাও আর সহ্য করতে পারছি না। এ কি অসভ্যতা রে ভাই! সকাল থেকে উঠে শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া, চুপচাপ থাক, বৌদিকে একটু, ভাইয়ের বউকে একটু হেল্প কর, একটু রান্নাবান্না কর, ব্যাস। আর কি চেয়েছে কণিকা? না ঘর মুছতে বলেছে, না উজ্জ্বলকে সেবা করতে বলেছে, না তার মেয়েকে দেখতে বলেছে, কোনোটাই তো বলেনি। বলেছে কি? আর কোয়েলকে দেখে অবাক হয়ে যাচ্ছি, সেও দিব্যি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এপিসোড তোলার জন্য। আসলে মার চ্যানেলটাকেও তো গ্রো করতে হবে, তাই না? এই সুযোগে বেশ ভালো ভিউজ হচ্ছে সব, নিজেদের এই কেচ্ছা কেলেঙ্কারি, অসভ্যতম, নোংরামো এইসব দেখিয়ে রোজগার হয়ে যাচ্ছে। একদিকে ভালোই হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না, আরেকদিকে নিজেদের মান সম্মান সবকিছু চলে যাচ্ছে। যদিও ওই পাগলিটার মান সম্মান আছে কিনা আমার একটু মানে জিজ্ঞাসার ব্যাপার আছে, যে ও শ্বশুর বাড়িতেও কি করতো, বাপের বাড়িতে বসেই করছে, ও শ্বশুর বাড়িতে কি করতো সেটা আমরা সবাই বুঝতে পারছি। সবাই, ওর বড়কে মেরে কোমর ভেঙে দিয়েছে, ওই করেছে সেই করেছে, এমনি এমনি করেনি, ও ওখানে আরো বজ্জাতি করতো, যার জন্যই এই অবস্থা হয়েছে ওর। কই শোনা তো, মামনি তো আসছে না। মামনি তো কালকে ভিডিওটা দিয়েছে, খুব ভালো লাগলো। মামনির সাথে তার বরের রিলেশনের কথাগুলো বলছিল, ভালো লাগছিল শুনতে। এরকমই তো হওয়া উচিত। ছেলেটাকেও ভালো মতন মানুষ করছে। কোয়েল এখানে কি মানুষ হবে? কোয়েল তো দিন রাত্রি ক্যামেরা ধরতেই ব্যস্ত হয়ে রয়েছে। মামির ঝগড়া, সে ক্যামেরা বন্দি করছে বসে বসে। সকালবেলা পড়াশোনা নেই ওর, স্কুল তো খুলে গেছে, স্কুল নেই, পড়াশোনা নেই। আশ্চর্য লাগে দেখলে পরে। কি অবস্থা! মেয়েটাকে কোথায় কি তৈরি করছে? বাড়ি থেকে চলে যাবো, 5 লাখ টাকা দাও, বাড়ি থেকে চলে যাবো। 5 লাখ কেন? 5 লাখ টাকা দেবে? কি উপকারটা করেছো তুমি ওর যে তোমাকে ও 5 লাখ টাকা দেবে? তোমার মেয়ের জন্য একটা সোনার হার বানিয়ে রেখেছো অত দামি। কে, কোন মামি করে দেয়? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। দিনের পর দিন বাড়িতে বসে এসে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, আবার ফোন খুলে খুলে ঢং করে করে বাড়ির কেচ্ছা বিক্রি করছে। অসভ্য মেয়ে। তো একটা ফোন এসে গেছিলো বলে একটু সময় বন্ধ করতে হয়েছিল। মানে মাঝখানে ফোন আসলে না সত্যি খুব অসুবিধা হয়ে যায়, একটা কথা বলার এটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এবার আমি যেটা দেখছি এখানে দাঁড়িয়ে থেকে, যে কণিকা অনেক সহ্য করেছে, অনেক কিছু করেওছে, আমরা সেটা দেখেছি। দেখো, ক্যামেরার বাইরে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাই না, ক্যামেরার মধ্যে ও যতটা আমাদের দেখিয়েছে সেখানে আমি দেখেছি যে 2 ননদের সাথে, ভাসুরের সাথে ওর রিলেশনটা কিন্তু খুব ভালো। একটা কোনো কিছু হলে বাড়িতে সবাই মিলে আসছে, রান্নাবান্না করছে, হাসি মুখে গল্প করছে, আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছে। ননদের বর এসে, বড় ননদের বর বিশেষ করে এসে সুন্দর করে বা হাসি খুশি ব্যবহার করে সবার সাথে খাওয়া দাওয়া করছে, গল্প করছে। এগুলো কিন্তু আমরা দেখেছি, তাই না? এগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা দেখেছি। তা ননদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে, উজ্জ্বল তো যাওয়ার অবস্থা নেই, তবু কণিকা কিন্তু একটুখানির জন্য হলেও সেখানে যায়। খাবারটা নিয়ে হয়তো চলে আসে উজ্জ্বলের জন্য, কিন্তু যায়। তো বড় ভাসুরের বাড়িতেও কোনো অনুষ্ঠান হলেও কিন্তু সেখানেও কণিকা যায়, খাবার দাবার দেওয়া, রান্না করা একটু আধটু হলেও করে। আর তারাও কিন্তু তাদের বাড়িতে বেশ সুন্দর যাতায়াত করতো। তো এইরকম একটা সংসারের মধ্যে হঠাৎ করে এরকম একটা কালনাগিনীর প্রবেশ সত্যি করে কিন্তু খুবই মানে দুর্যোগ বলতে হবে কণিকার জীবনে। যে ছেলেটাকে, এই মেয়েটা এইরকমভাবে মানুষ করছে, সেই বাড়ির মায়ের মুখে অন্তত কোনো কথা বলা উচিত হয় না। মায়ের উচিত ছিল, কণিকার শাশুড়ির উচিত ছিল বৌমার দিকেই থাকা। মেয়েকে এতটা প্রশ্রয় দিয়ে এইরকম নোংরা কাজগুলো মেয়ের সাপোর্ট করা একদমই ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আমি তো প্রথম থেকেই বলছি, শাশুড়ি মাই হচ্ছে মেন ঝামেলার সৃষ্টি। উনি যদি আজকে মেয়েকে বলতেন যে না, বিয়ে দিয়েছি, সংসার করোগে, আগে সংসার করো, তারপরে তুমি এইসব করো, তুমি এসে ওকে কেন বিরক্ত করছো? ওর মতো থাকে, খায়, ঘুমায়, ঘোরে, জামা কাপড় কিনুক, জুতো কিনুক, যা খুশি করুক, তোমার অসুবিধা কোথায়?
শাশুড়ির উচিত ছিল যে বৌমাটা তার এইরকম একটা ছেলেকে দিন রাত্রি সেবা করছে, পারতেন উনি এইরকম একটা মেয়ে যদি না আসতো, এইরকম ছেলেকে কেউ দেখতো কি? উনি খুঁজেও কি পেতেন একটা মেয়েকে? পেতেন না। আর আজকে তিনিও গলা ছড়িয়ে ছড়িয়ে এই কণিকাকে বলছেন, যদিও অনেক কথা উনি ঠিকই বলেছে, কিন্তু কিছু কথা কিন্তু খুব খারাপও লাগছে। এটাতে মেয়ে প্রশ্রয় পাচ্ছে, মেয়ে আরও প্রশ্রয় পাচ্ছে। মেয়েকে করা ভাষায় বলুন যে তুই এবার ভাড়া বাড়ি দেখ, মেয়ে তো রোজগার করছে, এই তো ভালো ভিউজ হচ্ছে, সামনের মাসে তো ভালো টাকাই আসবে, এই তো আর কদিন বাদেই টাকা ঢুকবে। বা বলুন একটা ঘর ভাড়া নিতে, ওখানেও অনেক কম দামে ঘর ভাড়া পাওয়া যায়, যেখানটা আপনাদের বাড়ি, আমি তো চিনি সেই জায়গাগুলো, ওখানে অনেক কম দামে বাড়ি ভাড়া পাওয়া যাবে। একটা ঘর বাথরুম পায়খানা সমেত একটা বাড়ি ভাড়া করে থাকুক। অশান্তি করে দিন রাত্রির খাবার থেকে বাবা ফুটপাতে থাকা ভালো। এটা কি শুরু হয়েছে? এটা আপনার বাড়িতে এটা কি শুরু হয়েছে বলুন তো? পাড়ার লোক ছি করছে পাড়ার লোক। তারা তো জানে না যে ক্যামেরা চালিয়ে এগুলো সব মানে দেখানো হচ্ছে, দেখছে, তারাও দেখছে, আর দেখছে বলেই তারা মুখ খুলছে আজকে। সত্যি খারাপ লাগছে, কি অবস্থা। তারাই বলছে যে না, বাড়িতে কেউ আসলে ঢুকতে দিচ্ছে না, দরজা বন্ধ থাকছে। কি অবস্থা? লোক তো যাবেই, যে এই বাড়িতে এরকম দিন রাত্রি ঝগড়া হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, স্বাভাবিকভাবেই লোকে বলবে যে কি হয়েছে, কি সমাধান করতে তো অন্তত আসবে না। সেসব করার জায়গা ওখানে নেই। তারপরেও হচ্ছে, পাশেই থাকে দাদা, তার সম্মান যাচ্ছে না? দাদা তো একটা ভালো মানুষ, তো তার সম্মান যাচ্ছে না যে তার বাড়িতে এইরকম দিন রাত্রি হচ্ছে? ছি। ওই কারণেই মনে হয় দাদা আর দিদি সরে গেছে, যে করুক এরা ঝগড়া মারামারি, আমরা আমাদের সংসার নিয়ে ঠিক থাকি বাবা। যারা দিন রাত্রি আসতো, পাশে থাকতো, সব কিছুর মধ্যে ইনভলভ ছিল, তারা দুই ভাই বোন কিন্তু আর আসছে না। সেটা একবার দেখেছো কি তোমরা? সবাই দেখতে পাচ্ছ যে দাদার উপস্থিতি নেই। যে দাদা একটা মানে ফ্রিজ কিনতে যাবে দাদা, বাড়িতে মাছ মাংস আনবে দাদা, উজ্জ্বলকে টেনে তুলবে দাদা, উজ্জ্বলের এইটার দরকার দাদা, কণিকার এটার প্রয়োজন দাদা, বাড়ির সমস্ত কিছুতে দাদা। এই দাদা শুনতে শুনতেই ঘোড়ামুখী খেপে উঠেছিল। উড়ি বাবা, এইরকম একটা দাদা, নিজের দাদার থেকেও ভাসুর দাদা বেশি, সেই বাড়িতে তো অশান্তি হবেই হবে। কম কিছু বলেছে ভাসুরকে নিয়ে, ভাইয়ের বউকে নিয়ে? ছি। তারপরেও দেখো আজকে এইরকম ঝগড়া মারামারি, যেখানে তার মা কষ্ট পাচ্ছে, মার সাথে অশান্তি হচ্ছে, সেখানে কিন্তু বড় ছেলে বড় মেয়ের কোনো কথা নেই, তাদের দেখাই যাচ্ছে না। কি অদ্ভুত না ব্যাপারটা? সবাই এগুলো চোখে পড়ছে না, সেই জন্যই সবার কাছে এটা নাটকের আকার ধারণ করেছে। কিন্তু আমার মনে হচ্ছে না এটা নাটকের আকারে আছে। ছি কি দেখাচ্ছ তোমরা, আর আমরা কি দেখছি। তবে আমি বলবো কণিকা, তুমি অনেক সহ্য করেছো, অনেক কিছু করেছো, যেটা তুমি ক্যামেরায় দেখিয়েছো। ফেক কি সত্যি আমরা জানি না, যেটা দেখিয়েছো সেখানে থেকেই দেখিয়ে তোমাকে দশভুজা আখ্যা দেওয়া হয়েছিল। আজকে এই দশভুজার একটা হাত দিয়ে তুমি ব্যাগ জামা কাপড় ছুঁড়ে ফেলে দিলে, সেটাও দেখলাম। তো ওই ননদকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াই উচিত, এটা আমিও বলবো 100 বার উচিত। সেও, তার যদি লজ্জা শরম থাকে, আজকের পর আর সে ওই বাড়িতে থাকবে না। আমি হলে তো জীবনে ওই মুখই হতাম না। দূর, বেরো এখান থেকে, দরকার নেই, ভিক্ষা করবো রাস্তায়, তাও ভালো, মুখই দেখবো না। এরকমই হওয়া উচিত এখন। এইখানে বসে বসে খাবো, আবার তারই পেছনে ছুরি মারবো, সেটা তো সহ্য করা যায় না। আজকে কণিকা যেটা করেছে, যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ঠিক করেছে। কারণ এই জায়গাটা উজ্জ্বলের নেওয়ার দরকার ছিল, উজ্জ্বল পারবে না সেটা করতে। উজ্জ্বলের পক্ষে সিঁড়ি দিয়ে নেমে সেই বোনের সাথে এরকম নোংরামো করা সম্ভব নয়। তো এত কিছুর পরেও একটাই কথা বলবো, যে কণিকা যা করেছে আজকে একদম ঠিক করেছে। কারণ এ যতক্ষণ থাকবে বাড়িতে, প্ল্যান করে এসেছে কিনা আমি জানি না, তবে 5 লাখ টাকা চাওয়ার অধিকার ওর নেই। এই বৌদির কাছ থেকে, এই ভাইয়ের বউয়ের থেকে 5 লাখ টাকা ও কখনোই পাবে না। কেন দেবে কণিকা 5 লাখ টাকা ওকে? কি করেছে কণিকার জন্য? কণিকার জন্য যদি এতটা করে থাকে, কণিকাও এতটা করেছে, কেউ কম করেনি। কণিকাও করেছে, এও করেছে, অতএব দেওয়ার কোনো প্রশ্নই নেই। আসো, থাকো, খাও, বৌদির ভাইয়ের বউয়ের কাছে খাবে দাবে, গল্প করবে, বাপের বাড়ি যতক্ষণ মা আছে ততক্ষণ আসো, যাও, ঘুরে যাও, কোনো ব্যাপার না। থাকো 5টা দিন 10টা দিন ভালো মতন হাসি খুশি মনে থাকো। আজকে তুমি এসেছো একেবারে ঘাড়ের ওপর চেপে বসেছো, রান্না করতে পারবো না, ও রান্না করবে, ওর সংসার ও রান্না করবে, আমার আর আমার মেয়েকে খেতে দেবে। কেন গো? কিসের জন্য? কি এমন তুমি এসেছো মহারানী, যে তুমি একেবারে মাসে গেলে 50,000 টাকা করে ওদের হাতে ধরিয়ে দিচ্ছ, আর ও সেই জন্য তোমাকে রান্না করে খাওয়াবে? কি কারণে? তোমার মেয়েটাকে দেখছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এটাই তো অনেক মনে করবো আমি। তো সেখানে দাঁড়িয়ে আবার তাকে 5 লাখ টাকা দাও আমি চলে যাব, 5 লাখ টাকা দাও আমি চলে যাব। ওরে বাবা, কি ডিমান্ড! একটা টাকাও দেবে না কণিকা, একটা টাকাও দেবে না। তো চলো, এটুকুনি বললাম। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো। আর এদের সম্পর্কে বলতে গেলে 4 দিন ধরে একই গল্প করা যাবে। তো চলো, যারা যা দেখাবে তাই নিয়ে আমরাও বলতে থাকবো। চলো।